হ্যালো স্টুডেন্ট, ইউটিউবে দেখছো যারা, সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা সরল স্থায়ী কলার 3 নম্বর ক্লাস, যেটা স্ক্লেরেনকাইমা, সেইটা পড়ব আজকে। লিখে রেখেছি আমি বোর্ডে স্ক্লেরেনকাইমা, ঠিক আছে? তো স্ক্লেরেনকাইমা সরল স্থায়ী কলারই একটি ভাগ, মানে সরল স্থায়ী কলা যেটা ছিল সেইটার ভাগ। সরল স্থায়ী কলা বলতে বোঝায়, সরল স্থায়ী কলা 3 প্রকার ছিল, মনে আছে তো? এর আগে আমি প্যারেনকাইমা কোলের সরল স্থায়ী কলাকে 3 ভাগে ভাগ করা গেছিল। একটা প্যারেনকাইমা, ইউটিউবে আমি ক্লাস দিয়েছি, ঠিক আছে? আর একটা কোলেনকাইমা, এটাও ইউটিউবে দিয়ে দিয়েছি। আর এখন আমি পড়াবো আজকে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেন বানানটা ক্যাপ দেবে, দন্তস কয়লয়, একা রয়েকা দন্তন স্ক্লেরেনকাইমা কলা। শুনো, সরল স্থায়ী কলা বলতে বোঝায় কোষগুলো একই ধরনের কোষ থাকে, মানে ওই কলাটাতে একই ধরনের কোষ থাকে। আর জটিল স্থায়ী কলায় একটা কলাতেই নানান ডিজাইনের কোষ থাকে, জাইলেম ফ্লোয়েমে, তখন ওটা জটিল। যদি কোষগুলো একই আকারের হয়, একই ধরনের হয়, একই আকারের, হ্যাঁ, গোলাকার হলে সবগুলোই গোলাকার হবে, ডিম্বাকার হলে সব ডিম্বাকার, মানে কোষগুলো একই আকারের হয়। গোলাকার, ডিম্বাকার, বহুভুজাকার বলেছি তো আমি প্যারেনকাইমাতে, কিন্তু যখন বহুভুজাকার হবে সবগুলাই বহুভুজাকার হবে ওইখানে, ওই কলাটা, বুঝতে পেরেছো? তো সেইটাই সরল স্থায়ী কলা। স্ক্লেরেনকাইমারও কোষগুলা মানে একই প্রকারের কোষ, তখন এটাকে আমরা সরল স্থায়ী কলার ভাগের মধ্যে রাখছি। উদ্ভিদ কলার ছক আমি প্ল্যান্ট অ্যানাটমি 1 নম্বর ক্লাসে দিয়েছি। উদ্ভিদ কলার 1 নম্বর ক্লাসটা দেখো। এইটা আমার উদ্ভিদ কলার এইটা উদ্ভিদ কলার এইটা আমার সম্ভবত 5 নম্বর ক্লাস, তাই তো? উদ্ভিদ কলার এটা 5 নম্বর ক্লাস। প্রথম ক্লাসটা ছক দিয়েছি, তারপরে ভাজক কলা, তারপরে প্যারেনকাইমা, কোলেনকাইমা, এটা 5 নম্বর ক্লাস। এবং প্ল্যান্ট অ্যানাটমিরও 5 নম্বর ক্লাস। এনসিইআরটি থেকে পড়ানো হচ্ছে পুরোপুরি প্ল্যান্ট অ্যানাটমি 5, এইটা, এই ক্লাসটা, ঠিক আছে? এনসিইআরটি থেকে পুরোপুরি পড়ানো হবে, 1-2টা তথ্য এক্সট্রা বলা হবে, এনসিইআরটি ভুলে গেছে দিতে যেগুলো। এবং এনসিইআরটি সাজান দিচ্ছি লেখাটাকে, অবস্থান বৈশিষ্ট্য কাজ করে পড়েছি। এখানেও আমরা আজকে যেটা পড়ব সেটা বৈশিষ্ট্য পড়ব 4টে, তারপরে 4টা বৈশিষ্ট্য করার পরে আর প্রকারভেদ আছে এক্সট্রা। এটাতে একটি প্রকারভেদ বলে জিনিস আছে এই কলাটাতে, যেটা অন্যগুলোই ছিল না। তারপরে আমরা অবস্থান পড়বো, তারপরে কাজ। অন্যগুলোতে আমি ফার্স্টে অবস্থান পড়েছি, তারপর আমরা বৈশিষ্ট্য, তারপর কাজ করেছি। এটা একটু আলাদাভাবে পড়াবো, প্রথমেই বৈশিষ্ট্য পড়ব। তো আমরা প্রথমেই এর বৈশিষ্ট্য লিখছি। স্ক্রিনে যদি লেখা না এসছে একটু জুম করবি। স্ক্লেরেনকাইমা কলার বৈশিষ্ট্য 1 নম্বর, কোষগুলি লিগনিন যুক্ত। ফার্স্ট, এর কোষগুলি লিগনিন যুক্ত হবে। কোষগুলির কোষপ্রাচীর লিগনিন যুক্ত, মানে কোষগুলি না, কোষগুলির কোষপ্রাচীরে লিগনিন থাকে। এর আগে আমি পড়েছি, দেখবি প্যারেনকাইমাতে ছিল সেলুলোজ। পার্থক্য এইটা একটা পার্থক্য তৈরি হবে, বৈশিষ্ট্যগুলো থেকে পার্থক্যটা তৈরি হবে। তোমরা ওইটা HW দিলাম আমি, প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা একটা ট্রিপল পার্থক্য লিখবে। ট্রিপল মানে 2টা না, 3টারই পার্থক্য। সেলুলোজ নির্মিত ছিল প্যারেনকাইমা, এটা ছিল সেলুলোজ, হেমিসেলুলোজ এবং প্যাকটিন নির্মিত। আর এইটা লিগনিন যুক্ত, কোষপ্রাচীরগুলো লিগনিন যুক্ত। লিগনিন মানে খুব পুরো হয় লিগনিন, ঠিক আছে? এনসিইআরটি দেওয়া নাই অ্যাকচুয়াল। তারপরে অনেক সময় সুবেরিনও যুক্ত থাকে, এনসিইআরটিতে দেওয়া নেই, কিন্তু আমি বলছি না, অন্য বইয়ে দেওয়া আছে। সুবেরিন যুক্ত থাকে, আর একটু কাইটিন যুক্তও থাকতে পারে কোনো স্ক্লেরেনকাইমা। লেখার ইচ্ছা থাকলে তুমি লিখতে পারো, এনসিইআরটিতে দেওয়া নাই মানে চাপ নাই, কোনো পরীক্ষাতে আসবে না। কোষগুলি কোষপ্রাচীর লিগনিন যুক্ত। 2 নম্বর, কোষপ্রাচীরে কূপ দেখা যায়, কূপ, বিরাট ডিজাইনের একটা গর্তও দেখা যায়, মাঝে মাঝে হোল দেখা যায়। আমি ছবি আঁকবো একটু পরে। কোষপ্রাচীরে কূপ দেখা যায়, কূপ, একটু গর্ত দেখা যায়। আচ্ছা, আর 3 নম্বরে এটা মৃত হবে, একদম মোরা। আমরা এর আগের দুটোই জীবিত ছিল। প্যারেনকাইমা পুরা জীবিত, প্রোটোপ্লাজম ছিল, নিউক্লিয়াস ছিল। কোলেনকাইমা তো প্রোটোপ্লাজম ছিল, কিন্তু এইটা মৃত ও প্রোটোপ্লাজম বিহীন, একদম প্রোটোপ্লাজম নাই, ঠিক আছে? নেই, ঠিক আছে? আর মৃত প্রোটোপ্লাজম বিহীন। আর এইটা 2 প্রকার আছে। প্রথমত এইটা ডিজাইন কিন্তু 2 প্রকার, এইটা বৈশিষ্ট্যের মধ্যে আমি দিচ্ছি, পরে এইটার থেকে প্রকার ভেদ আসবে। কোষগুলার বিন্যাস, গঠন এবং উৎপত্তি ও বিকাশের উপর ভিত্তি করে, কোষগুলোর বিন্যাস, গঠন, উৎপত্তি ও বিকাশের উপর ভিত্তি করে, 2 প্রকারের উপর ভিত্তি করে 2 ধরনের পাওয়া যায়। নাম্বার 1, স্ক্লেরেনকাইমা তন্তু।
কাইমা তন্তু কেমন হয় আমি ছবি আঁকছি। আর 2 নম্বর হচ্ছে স্ক্লেরাইড। স্ক্লেরাইড, তাহলে এটা ক প্রকার হচ্ছে? বিন্যাস, গঠন, উৎপত্তি, এই 4টাই বৈশিষ্ট্য। 2 প্রকার আছে, সেটাও তো বৈশিষ্ট্যের মধ্যেই পড়েছে। এবার আমরা 2টা প্রকারই পড়ব একটু ডিটেলসে। তাহলে বলো স্ক্লেরেনকাইমা কলার বৈশিষ্ট্য কী? প্রথমত লিগনিনযুক্ত কোষপ্রাচীর। ইচ্ছা থাকলে তুমি সুবেরিন বা কাইটিনযুক্ত লিখতে পারো, ইচ্ছা থাকলে, চাপ নাই কোনো, এনসিইআরটিতে দেওয়া নেই। 2 নম্বর কোষগুলোতে কূপ দেখা যায় কোষপ্রাচীরে। 3 নম্বর মৃত প্রোটোপ্লাজমবিহীন। আর 4 নম্বর বললাম এটা 2 প্রকারের হয়। কীর উপর ভিত্তি করে? উৎপত্তি, গঠন, বিকাশ, এইসব উপর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ইয়াকে 2 ভাগে ভাগ করা গিয়েছে। স্ক্লেরেনকাইমা তন্তু 1 নম্বর ভাগ বা এ বলতে পারো তুমি, আর বি ভাগ হচ্ছে স্ক্লেরাইড। এখন আমরা স্ক্লেরেনকাইমা তন্তুর একটা ছবি আঁকছি। দেখো স্ক্লেরেনকাইমা তন্তু দেখতে কেমন হয়? এরকম, দুদিকটা সুচালো আর পুরা কোষপ্রাচীর, ঝাড়া কোষপ্রাচীর, একদম এরকম কোষপ্রাচীর, মোটা কোষপ্রাচীর, লিগনিনযুক্ত আছে তো, বেম আকৃতি, এটাকে বেম আকৃতি বলে। দুদিকটা সুচালো, মাঝটা, যেটা মাঝে গহরটা আছে একদম সরু গহর, গহরই নাই বলতে গেলে, এরকম এরকম মাঝে গহর আরও কম দিতে পারো তুমি, তোমার মতন করে ছবিটা আঁকতে পারো। এইটা হচ্ছে স্ক্লেরেনকাইমা তন্তু। এইটা স্ক্লেরেনকাইমা তন্তুটা কেমন হবে? এটা হবে লম্বাটে ও দুপ্রান্ত সুচালো। এইটাই আর বৈশিষ্ট্য, মানে এটা স্ক্লেরেনকাইমা তন্তুর বৈশিষ্ট্য, বুঝতে পারছো? এইটাই স্ক্লেরেনকাইমা তন্তুর ছবি। এটা কেমন দেখতে হবে? লম্বাটে এবং দুপ্রান্ত সুচালো, লিগনিনযুক্ত। লিগনিনটা অনেক পুরো, আর মাঝে সরু গহর, ছোট গহর, দেখতে পাচ্ছ সবাই? লেখা বুঝাইছে তো ক্যামেরাম্যান? এটা ছোট্ট গহর, সরু গহর একটা, আর বাকি গোটারে প্রাচীর। নিউক্লিয়াস নাই, প্রোটোপ্লাজম নাই, মৃতকলা তো, মৃতকোষ তো, এরকম কোষ নিয়ে গঠিত বটে। আর কূপ আছে, কূপ দেখান দিচ্ছি আমি, 1-2টা করে কূপ থাকবে। আমি নীল রঙের কূপ করে দিচ্ছি, গর্ত, এরকম কূপ থাকবে, এরকম কূপ, এরকম করে ছবিটা নিজের খাতায় আঁকো। ছবিটা খুব সুন্দর করে আঁকো। ছোট গহর, লম্বাটে এবং দুপ্রান্তে সুচালো, বাস, আর কোনো বৈশিষ্ট্য নেই। এটা উদ্ভিদের বিভিন্ন অংশ থাকে, সাধারণত দলবদ্ধভাবে থাকে বিভিন্ন অংশে। এটাও লিখে নাও এখানে। এটা আমরা দলবদ্ধভাবে থাকে, এরকম আরও কোষ আছে দলবদ্ধভাবে থাকে, আর বিভিন্ন অংশ থাকে, কাস্টল কোষে থাকে, কাণ্ডে থাকে, মূলও থাকে, দলবদ্ধভাবে বিভিন্ন থাকে। এইটা গেল আমার স্ক্লেরেনকাইমা তন্তুর বিবরণ। এইটা আমরা বিবরণ দিলাম, ঠিক আছে? এইটুকু প্যাকেজের মধ্যে আর বিবরণটা হয়ে গেল। শোনো, এনসিইআরটিতে দেওয়া নেই, আমি একটু এর অবস্থান বলে দিচ্ছি কোথায় থাকে। দেখো এর অবস্থান যেটা হচ্ছে, সেটা হচ্ছে পাট, শন, এইসব গাছের তন্তু যেটা আছে না, সুতাটা, পাট গাছে, শন গাছে, দেখেছো না তন্তু ছাড়া যায় সুতার মতন, সেইটা সব স্ক্লেরেনকাইমা তন্তু, ঠিক আছে? পাট, শন গাছের যে তন্তুটা আছে সেইটা স্ক্লেরেনকাইমা তন্তু বলছে। এইটাই আর অবস্থান, মানে এইখানেই এ অবস্থান করে। আমরা আলাদা করে অবস্থান পড়ব স্ক্লেরেনকাইমা তন্তু এবং স্ক্লেরাইড। তাহলে আমরা 1 নম্বর ভাগটা পড়ে নিলাম। বৈশিষ্ট্য 4টা পড়েছি, ওটা বাদ দাও। এবারে বৈশিষ্ট্যের মধ্যে আমি বলেছি 2টা ভাগ আছে। আমরা বলেছি বৈশিষ্ট্যের উপর বিন্যাস, গঠন, উৎপত্তি এবং বিকাশের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা গেছে, স্ক্লেরেনকাইমা তন্তু আর স্ক্লেরাইড। স্ক্লেরেনকাইমা তন্তুর এই প্যাকেজটিতে আমি বিবরণ দিয়ে দিলাম। এটা কার বিবরণ দিলাম গো? এইটা হচ্ছে স্ক্লেরেনকাইমা তন্তু, স্ক্লেরেনকাইমা তন্তু। কি বললাম বলো স্ক্লেরেনকাইমা তন্তু সম্বন্ধে? লম্বাটে, এটি বৈশিষ্ট্য এখানে ছোটো ছোটো, এরও বৈশিষ্ট্য হলো স্ক্লেরেনকাইমা তন্তুর আবার ছোটো বৈশিষ্ট্য দিয়ে দিলাম। লেখার স্টাইল বুঝছো? লম্বাটে দুপ্রান্ত সুচালো কোষ আছে, ছোট গহর আছে কোষগুলায়, দলবদ্ধভাবে অবস্থান করে। কোষগুলো মৃত তো কমন বৈশিষ্ট্য তো ও পাবেই। যেটা আমি আগে স্ক্লেরেনকাইমা বলেছি, এ তো একটা স্ক্লেরেনকাইমা কলায়, স্ক্লেরেনকাইমা তন্তু একটা ভাগ, তার মানে কমন 4টা বৈশিষ্ট্য আর ঘুরে লেখার দরকার নেই কোনো। উপরের বৈশিষ্ট্যগুলো তো আছেই, শুধুমাত্র স্পেশাল বৈশিষ্ট্য লম্বাতে দুপ্রান্তে সুচালো, ছোট গহর আছে, আর দলবদ্ধভাবে অবস্থান করে। কথায় দেখা যায় পাট, শন এবং রেমি বিভিন্ন তন্তুগুলোতে দেখা যায় সুতার মতন, যেগুলো তন্তু ছাড়ে। এটাই আর অবস্থান, বাস। এবার আমরা পড়ব স্ক্লেরাইড। এই পাট, শন তন্তু এনসিইআরটিতে নাই, আমি নিজের থেকে তথ্য দিয়েছি। এটা কিছু তথ্য আমি নিজে দিচ্ছি। এবার আমরা বি ভাগটা করব স্ক্লেরাইড। এটা একটা বক্সের সাহায্যে পড়ে নেবো, আমি এটার ছবি বক্সেই এঁকে দেবো। স্ক্লেরাইডটা পড়েছি, বি ভাগটা। স্ক্লেরাইড বানান দেখো, দন্ত কয় লয় একা, র আকার, রস্যই ড,
স্ক্লেরাইড, এইটা এখন পড়েছি। স্ক্লেনকাইমা তন্তু এখানে পড়ে নিয়েছি। শোনো, স্ক্লেরাইডের কোষগুলো অদ্ভুত কোষ, এরকম কোষ, এনসিআরটি ছবিটা আঁকছে এরকম চোখের মতন এরকম, এইখানে ফাটল দেখা যায়, এক ধরনের ফাটল দেখা যায়, ঠিক আছে। বেলনাকৃতি হবে, ডিম্বাকার হবে, গোলাকার হবে, খুব সরু একটা গহর থাকে, এইখানটা একটা গহর, এই খুব সরু, এই চোখের মতন ডিমটা যেমন থাকে না, ফাটা ফাটা। বাকি তুমি সব কালো করে দাও ইয়ার। এটা গোটাটাই লিগনিনযুক্ত, এইটা লিগনিনযুক্ত, ঠিক আছে। মাঝে মাঝে ওই নীল নীল জেলা করলাম, সেলাকে তুমি গহর ভাবো, গোটাটাই সপার একদম। বাস এই মাছটা একটু শুধু গহর আছে, মাছটা কি আছে একটু গহর আছে, বাকি এটা গোটাটাই কোষ প্রাচীর, একদম এইখান থেকে এই অবধি কোষ প্রাচীর, বুঝতে পেরেছ? এটা গোটাটাই কোষ প্রাচীর। এইলার আকার কেমন হবে? 1 নম্বর, তুমি যদি এর ছোট বৈশিষ্ট্য বলো, গোলাকার, ডিম্বাকার, বহুভুজাকার। গোলাকার, ডিম্বাকার, বেলনাকৃতি হতে পারে, গোলাকার, ডিম্বাকার, বেলনাকারও হতে পারে। আমি গোলাকার রেখেছি, বেলনাকার মানে বুঝতে হচ্ছে চোঙ টাইপের হতে পারে। আর বি বৈশিষ্ট্য হচ্ছে একদম একটা গহর থাকে, একটা স্থূল প্রাচীর, স্থূল প্রাচীর, ক্ষুদ্র গহর। দেখো ছোট গহর আছে, ওর মতনই গ্রহর খুব ছোট। মৃতকলা তো বটে আগেই বলেছি, ওটা তো কমন বৈশিষ্ট্যের মধ্যে আছে। খুব সরু গহর থাকে, বাস। কোষগুলো গোলাকার, ডিম্বাকার, সরু গহর থাকে, একটু ফাটল, একটা ফাটা ফাটা টাইপের থাকে ফাটল, ওটা এনসিআরতে লেখা নেই। উদাহরণ এর খুব ইম্পর্টেন্ট, এর উদাহরণগুলো বিরাট ইম্পর্টেন্ট, এটা লিখবে ভালো করে। এটা একদম কোশ্চেন পড়ে প্রতিবার, নিট পরীক্ষা তো দেই, অন্যান্য পরীক্ষা তো দেই। শুনো, নাট জাতীয় মানে বাদামের খোসাগুলা, নাট জাতীয়, লেখা বুঝাচ্ছে না, নাট জাতীয় বীজদক, ঠিক আছে। নাট মানে বাদাম টাইপের, নাট জাতীয়ের বীজদকে মানে বাদামের খোসাটা অ্যাকচুয়ালি 1 নম্বর, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর বৈশিষ্ট্যটা তো বিরাট ইম্পর্টেন্ট। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পেয়ারা, নাশপাতি, সবেদা গাছের শ্বাসে, একদম এনসেটে লাইন আছে। পেয়ারা, নাশপাতি ও সবেদা, পূর্ব মেদিনীপুরে এই গাছটা অনেক পাওয়া যায়। সবেদা ফলের শ্বাসে থাকে, এটা একদম মাঝে, পেয়ারা গাছের মাঝে সেই বীজ তীজ থাকে না শ্বাসটাতে, ওইটাতে দেখা যায়। আর এইটা দেখা যায় সাধারণত ডাল জাতীয়, মসুর, মুগ, যে কোনো ডাল, মানে সিংহগোত্রীয় যেটা উদ্ভিদ, ডাল জাতীয় উদ্ভিদের বীজদকে, যে কোনো ডালের বীজদকে থাকে। আর এনসিআরটিতে লিখছে চা পাতায়, 4 নম্বর চা পাতাতে থাকে, বাস। এই 4টা এনসিআরটি উদাহরণ দেওয়া আছে। শুনো, একটা এক্সট্রা তথ্য পড়ে, যেমন প্যারেনকাইমাতে আমি বলি এরেনকাইমা, ক্লোরেনকাইমা, রেডিওব্লাস্ট, তেমনি এইটারও এই যে সফেদা, নাশপাতি বা পেয়ারা গাছের শ্বাসে থাকে যেটা, সেটা অনেক শক্ত হয় স্ক্লেরাইডগুলা। সেই স্ক্লেরাইডগুলোকে একত্রে প্রস্তর কোষ বলে, স্টোন সেল বলে, খুব ইম্পর্টেন্ট এই তথ্যটা। সেই স্ক্লেনকাইমাটাকে কী বলে, লেখা বুঝাচ্ছি, এটা বলে প্রস্তর কোষ। প্রস্তর কোষ কাকে বলে, এটা ইম্পর্টেন্ট। প্রস্তর কোষ মানে পাথর কোষ, শক্ত হয়ে যায় খুব, বা স্টোন সেল। এই তথ্যটা এনসিআরটিতে দিতে ভুলে গেছে, কিন্তু তথ্যটা খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় পড়ে। প্রস্তর কোষ কোথায় দেখা যায়, তুমি বলবে স্ক্লেরাইডে দেখা যায়। আর যদি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা যাইলে এমনি তো অপশান থাকে, তখন তুমি স্ক্লেনকাইমা বলে দেবে। কিন্তু স্ক্লেনকাইমাকে যদি আরও ভাগ করে লেখে যে স্ক্লেনকাইমা তন্তু নাকি স্ক্লেরাইড, তখন বলবে স্ক্লেরাইডে থাকে, ঠিক আছে। এই নাশপাতি, এই যে বললাম না, পেয়ারা, নাশপাতি, সবেদা, এইসব ফলের শ্বাসে এটা অনেক শক্ত হয়ে যায়, তখন এটাকে বলে প্রস্তর কোষ বা স্টোন সেল। এর বেশি আর কিছু পড়ার দরকার নেই। স্ক্লেনকাইমা যা বললাম তাই, আর এই দুটো ছবি, স্ক্লেনকাইমা তন্তু আর স্ক্লেরাইড ছবি দুটো এখানেও খাতায়। আর কমন বৈশিষ্ট্য আমি 4খানা বলেছি প্রথমেই। লিগনিনযুক্ত, কোষপ্রাচীরে কূপ থাকে, মৃত এবং প্রোটোপ্লাজম নেই, বিন্যাস গঠনের উপর ভাগ করে 2 ভাগে ভাগ করা গেছে। স্ক্লেনকাইমা তন্তু, তার বিবরণ আমি এইখানে দিয়েছি ডিটেলস। স্ক্লেনকাইমা তন্তুর লম্বাটে 2 প্রান্ত সূচালো, ছোট গহর, দলবদ্ধভাবে ও বিচ্ছিন্নভাবে অবস্থান করতে পারে। কোথায় থাকে? পাট এবং শন গাছের তন্তুর থাকে। স্ক্লেরাইডের বিবরণ আমি এই প্যাকেজটার মধ্যে লিখে দিয়েছি, স্ক্লেরাইডের ছবি দিয়েছি। গোলাকার, ডিম্বাকার, বেলনাকার, স্থূল প্রাচীর, ক্ষুদ্র গহর এখানেও ছিল, ওইখানেও ছিল। লিগনিনযুক্ত, অনেক সময় স্ক্লেরাইডে বিভিন্ন বইয়ে দেওয়া থাকে, স্ক্লেরাইডগুলো লিগনিন থাকে, তার সাথে সুবেরিন থাকে, তার সাথে কাইটিন থাকে। ইচ্ছা থাকলে লেখো, লিগনিন তো আগেই লিখেছি, কমন বৈশিষ্ট্য দুটাতেই তার মানে লিগনিন থাকে। স্ক্লেরাইডে আরও স্পেশাল, এত মোটা হয়ে যায় স্ক্লেরাইড প্রাচীরটা,
কিছুটা সুবেরিন আর কাইটিন থাকে। যদি লিখবার আছে লেখো, না এনসিআরটিতে দিয়ে না এইটা। আর এইটাকে মাঝে মাঝে কোথায় অবস্থান করছি যদি বলো উদাহরণ কোথায়, তো নাট জাতীয় ফলের বীজ থাকে, বাদামের খোসার থাকে, পেয়ারা, সবেদা, নাশপাতি ফলের শ্বাসে থাকে, যে কোনো মুগ, মুসুর, অড়হর, বিরি, যে কোনো ডালের ত্বকে থাকে, আর চা পাতায় থাকে। বাস ওই শ্বাস, ফলের শ্বাসে যেটা থাকে সেটা অনেক সময় শক্ত হয়ে যায়, তখন ওইটাকে স্টোন সেল বা প্রস্তরকোষ বলে। তুমি প্রায়শই এটা কোশ্চেন ব্যাংকে পাবে, প্রস্তরকোষ কি, প্রায়শই কোশ্চেন ব্যাংকে রায়মার্টিনে পাবে এটা। আর বিভিন্ন চাকরি পরীক্ষাতেও এটা প্রস্তরকোষ এটা দিতে থাকে। ভালো থাকবে সবাই। সবার একটা বাড়িতে হোম টাস্ক দিলাম, প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্কেলেনকাইমার একটা ট্রিপল পার্থক্য সবাই কিন্তু লিখবে। 3টা ক্লাসে আমি ইউটিউবে দিয়েছি, 3টা ক্লাস পড়িয়ে নিজের থেকে পার্থক্যটা লিখবে, বেশি না, 3টা পার্থক্য। একটা কোষের গঠন লিখে দিলে, আকার আকৃতি দিয়ে দিলে, একটা কাজের উপর পার্থক্য দিয়ে দিলে। শোনো, এদের কাজ, সবার এদের কাজ দৃঢ়তা প্রদান করা কাজ টাইপের। লাস্টে আমি বলছি, এদের কাজ হচ্ছে, সবার কাজ, স্কেলেনকাইমা হোক যার হোক, এর মূল কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা। দৃঢ়তা প্রদান করছি, যে অংশে থাকবে তাকে দৃঢ় করবে, একদম ভাঙতে দেবে না, শক্ত স্ট্রেন। যেমন আমাদের মানুষের হাড় যে কাজটা করছে, হাড় যে কাজটা করছে, দৃঢ়তা প্রদান করছে শরীর। এদের বলতে গেলে উদ্ভিদের এটা হাড়, মানুষের সাথে মিলাইতে উঠতো। এটা দেওয়ার পর তো আমি তন্ত্রে যাবো, এটা তো এখন কলা পড়েছি। উদ্ভিদেরও যেমন অস্থিকলা আছে, তেমনি স্কেলেনকাইমাটা লাইক অস্থিকলা, দৃঢ়তা প্রদান করা কাজ। উদ্ভিদের বলতে গেলে এটা, উদ্ভিদের তো আর ডাইরেক্ট এরকম হাড় থাকবে না আমাদের মতন, প্রাণীদের মতন। অ্যাকচুয়াল প্রাণী উদ্ভিদ তো একই জীব থেকে সৃষ্টি হয়েছে, ইভলিউশন বলছে। তো এইটা একটা প্রাণীদের হাড়, এই উদ্ভিদের একটা হাড় টাইপের জিনিসটা হাড় টাইপের। হাড় লিখে দিও না তা বলি, মানে কল্পনাটা এইভাবে করবে, কনসেপশন পাবে নতুন। ওকে, ভালো থাকো সবাই। Press start.